দাউদ আলাইহিস সালামের জামানায় তুর পাহাড় এবং মাদিয়ানের মধ্যবর্তী জায়গায় সমুদ্রের পারে একটা গ্রাম অবস্থিত ছিল। গ্রামের নাম ছিল আইলা। আইলা নামক গ্রাম সমুদ্রের পারে অবস্থিত। আমরা আশা করি জানি নদীর পারে যে সকল গ্রাম অবস্থিত হয়, মানুষ যারা বসবাস করে তাদের খাওয়া পরা চলার একটা বড় উৎস নদীর মাছ শিকার করার দ্বারা তাদের জীবন চলার একটা বড় ব্যবস্থা হয়। নৌকা দিয়ে, জাল দিয়ে, বড়শি দিয়ে মাছ ধরার মাধ্যমে তারা জীবন চলবার জন্য, চালাবার জন্যে তাদের একটা বড় যোগান হয় নদীমাতৃক এলাকা থেকে, নদীর তলদেশ থেকে। সমুদ্রের তীরে অবস্থিত গ্রাম আইলা, ওই গ্রামের মানুষগুলো তারা সমুদ্রে মাছ শিকার করে। যে কোনোভাবেই হোক সেই মাছ শিকার করার মাধ্যমে পেট চলে, তাদের রিজিকের ব্যবস্থা হয়। কিন্তু মানুষগুলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর বিরাট ভয়াবহ পরীক্ষা নেমে এসেছে। ইমতিহান তাদের উপর আসলো, পরীক্ষা। আল্লাহ তাআলা বলে দিলেন, সমুদ্র থেকে মাছ ধরবা, রিজিকের ব্যবস্থা হবে, তবে শনিবার দিনে মাছ ধরা যাবে না। বাকি 6 দিন তোমরা মাছ শিকার করো, অসুবিধা নাই, শনিবারে মাছ ধরা যাবে না। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মাছ আসা যাওয়া করা, পানির উপরে ভেসে ওঠা, নদীর পাড়ে আসা অথবা নদীর একদম তলদেশে চলে যাওয়া, এই সবগুলো কি মাছের ইচ্ছায়, মাছের নিজস্ব শক্তিতে, না আল্লাহর হুকুমে? পরীক্ষা কত ভয়াবহ দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয তা'তিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআন ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। শনিবার দিনে মাছ ধরা যাবে না। আর আল্লাহ তাআলা তার কুদরত, তার শক্তি দেখাইলেন, সেই শনিবার দিনেই মাছ একেবারে সমুদ্রের পারে ভেসে উঠে। এমন পরিস্থিতি হয়, সারি সারি মাছ সবার সামনে দাঁড়িয়ে থাকে, থাবা দিলেই মাছ ধরতে পারবে। লোভ লাগে, আকর্ষণ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জিহ্বায় পানি আসবে, আকর্ষণ সৃষ্টি হবে। কিন্তু আল্লাহকে রাজি আর খুশি করতে যারা চায়, ওই শনিবার দিনে মাছের গায়ে হাত লাগানো যাবে না। নদীর পাড়ের মানুষগুলো আল্লাহর হুকুম মানার জন্যে তৈরি হওয়া লাগবে, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে বিধান। কিন্তু পরীক্ষাটা এত কঠিন হলো, শনিবার দিনে মাছের অভাব নাই, আর বাকি 6 দিনে মাছ তো নাই, মাছের নাতিপুতিও নাই, মাছ নাই, দেখা যায় না। পানির কোথাও মাছের বংশ পর্যন্ত দেখা যায় না। বলেন না, নদীমাতৃক এলাকায় যারা বসবাস করে তাদের জন্য এই পরীক্ষাটা সহজ না কঠিন? শয়তান এসে তাদেরকে বুদ্ধি দিল, টেনশনের কোনো কারণ নাই, যেহেতু আমি আছি। কতটা বুঝেন নাই মনে হয়? শয়তান কি মারা গেছে না জীবিত আছে? আপনাদের পলাশের শয়তান মনে মারা গেছে নাকি? কিয়ামত পর্যন্ত তার মৃত্যু হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, শয়তান বলল, শোনো, আল্লাহ তো শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন, মাছ আটকায় রাখতে তো নিষেধ করেন নাই। মানে কত বড় জালিয়াতি, চিন্তা করেন আপনি, কত বড় বাটপার। সে মানুষকে কৌশলে, সূক্ষ্মভাবে নাফরমানিতে লিপ্ত করাবার জন্যে সে ফন্দি এবং জাল পেতে দিল মানুষের সামনে। আল্লাহ শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন, কৌশল অবলম্বন করতে তো নিষেধ করেন নাই। সকলে খুব যারা ছিল
ওই গ্রামের মধ্যে 70,000-এর মতো মানুষ বসবাসকারী ছিল। ওই 70,000 মানুষের 1/3 মানুষ শয়তানের চক্রান্তে পড়ে গেল, আর তার ফর্মুলায় শেষ পর্যন্ত কাজ করলো। শয়তান বলে দিল, প্রত্যেকের বাড়ির সামনে একটা হাউস বানাও, আর সমুদ্র থেকে একটা ড্রেন করে দাও। শনিবার দিনে ওই ড্রেনের মুখটা খুলে দেবা, আর সমুদ্র থেকে মুষলধারে পানি যখন আসতে থাকবে, পানির সাথে মাছের স্রোত আসতে থাকবে, তোমাদের নদীর থেকে বা তোমাদের যে হাউসে মাছ ভরে যাবে। বাকি শনিবারে কিন্তু মাছ ধরা যাবে না, আল্লাহ নিষেধ করছে। মাছ দিয়া যখন হাউসটা ভরে যাবে, রবিবার দিনে মাছ ধরবা। কত নম্বরের বাটপারি চিন্তা করেন। দেখেন, একটা পর্যায়ে এই মানুষগুলো 3 ভাগের 1 ভাগ মানুষ শয়তানের ফর্মুলায় যখন আক্রান্ত হয়ে গেল, তারা শনিবার দিনে মাছ আটকায়, রবিবারে তারা কৌশলগত করে মাছ তারা ধরে এবং খায়। কিছুদিন এইভাবে চলতে থাকলো। দেখলো যে কই, আল্লাহ যে বলছেন নাফরমানি করলে, দাউদ নবী বলছেন নাফরমানি করলে নাকি শাস্তি আসবে, ওই রকম কোনো শাস্তি তো আমি দেখছি না। শেষ পর্যন্ত তারা এই কৌশল টৌশল সব বাদ দিয়ে সরাসরি শনিবারেই মাছ ধরা শুরু করে দিল। আল্লাহ তাআলার এই বিধানকে তারা যখন উপেক্ষা করলো, তখন এই খবর জামানার নবী দাউদ আলাইহিস সালামের কাছে যখন গেল, দাউদ আলাইহিস সালাম লানা আলাইহিম তাদের ব্যাপারে আল্লাহর দরবারে লানত করলো, বদদুয়া করলো। আর আল্লাহ তাআলা ওই সময়ে এই মানুষগুলোর জন্য চরম শাস্তি, কঠিন শাস্তির ফয়সালা করে দিলেন। আর সেই সময়ে বাকি যে আরো 2টা অংশ ছিল, ওই 2টা অংশ, একটা ছিল এই রকম, তারা ওই শনিবারে মাছ ধরতো না, কৌশলও অবলম্বন করতো না, কিন্তু তারা ছিল একদম চুপচাপ, তারা ছিল শান্তিপ্রিয়, তারা ছিল ওই জামানার সুবিধাবাদী, নিজেরা অন্যায় করতো না, যারা অন্যায় করে প্রতিবাদ করতো না। 3 নম্বর আরেকটা আল্লাহ প্রেমিক, ঈমান দীপ্ত চেতনা যাদের দিলের ভেতরে ঈমানি আগুন দাউ দাউ করে জ্বলতো, সেই মানুষগুলো নাফরমানিতে নিজেরাও লিপ্ত হতো না। যারা এই কাজগুলো করছিল অপকর্ম, তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদে সোচ্চার ছিল, আন্দোলনে প্রতিবাদে তারা মুখর ছিল। এই 3টা শ্রেণী, 3টা ভাগে বিভক্ত যখন হয়ে গেল, কোনো অবস্থাতেই নাফরমানরা যখন ফেরত আসছে না, অন্যায় একের পর এক করেই যাচ্ছে, তখন খাঁটি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক এবং জান্নাত প্রেমিক ঈমানদার ব্যক্তিরা যারা মুসলমান, তারা সিদ্ধান্ত নিল, এই নাফরমানদের জনপদে আমরা আর বসবাস করতে পারবো না। নাহনু লা নুসাকিনুকুম, তোমাদের সাথে আমাদের বসবাস করা একসঙ্গে আর হবে না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, গুনাহগার যারা নাফরমান তারা এবং যারা চুপ ছিল, প্রতিবাদ করে নাই, দেখাও না দেখার ভান করেছে, উভয় শ্রেণীর সাথে তারা সম্পর্ক বিচ্ছিন্ন করবে। সিদ্ধান্ত অনুযায়ী দেয়াল তুলে দিল। দেয়ালের এক প্রান্তে খাঁটি আল্লাহ প্রেমিক যারা ঈমানের হেফাজতের ক্ষেত্রে, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে নিবেদিত প্রাণ ছিলেন, অপর প্রান্তে ছিল নাফরমান এবং তাদের দূষর। একটা পর্যায়ে এইভাবে করে বিভক্তি যখন হয়ে গেল সমাজের মধ্যে, প্রতিদিন সকালবেলায় এই 2 শ্রেণীর মানুষ একে অপরের সঙ্গে দেখা হয়। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন দেখা গেল যে মুসলমানরা ঘর থেকে বের হলো সকালবেলায়, কিন্তু অপর প্রান্তের মানুষগুলোর কোনো শব্দ নাই, তাদের গেট বন্ধ আছে, দরজা বন্ধ আছে, তারা কেউ বের হচ্ছে না। সবার মধ্যে আশঙ্কা হলো ওই প্রান্তের মানুষগুলোর হলো কি, সেখানে তো 1জন 2জন না, হাজার হাজার মানুষ। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়ার জন্যে এই প্রান্তের মানুষগুলো দেয়াল টপকে অপর প্রান্তে গিয়ে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই প্রান্তের মানুষগুলোর অবস্থা আর আগের মতো নাই। আল্লাহর হুকুম পালন না করার কারণে এরা আর মানুষের আকৃতিতে নাই, এরা বানরে পরিণত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কান কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, বানরে পরিণত হয়ে গেছে। এটা ছিল আল্লাহর শাস্তি।